الحمد لله الذي لولا لطفه ما اهتدينا ولولا فضله ما تصدقنا ولا صلينا ولا صمنا ولا ضحينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أنزلت به السكينة عليه أنفسنا وأهلينا فدينا ولولاه ما عرفنا الحق ولا درينا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه الذين شهدوا بدرا وحنينا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم مروا صبيانكم للصلاة إذا بلغوا الصبا واضربوهم إذا بلغوا عشرا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. روزنامه چوایت آشنا دشمن شود غم جدا شادی جدا دولت جدا دشمن شود روب سوی خلق آرام روب گردان زمان وقت چون گردت بو برمن قبا دشمن شود هر که پیش از وقت درما خاک درد دل شود گر حکیم شبو علی باشد دوا دشمن شود بلبلان شاگر دیم شد خمنشینی گل بباد در محبت کاملم پروانه هم شاگردم است بلبل از گل بگذرد گر در چمن بیند مرا بود پرستی کئی کند گر برحمن بیند مرا گر چمن لیلا لباسم خمچ مجنو در خواست سر بسخرا میزنم لیکن حیا زنجیر پاس مریض یشکم و ترسم مریض عشقم و ترسم طبیب
کہ یسوز جگر آتش بدست خیشتن گیرد আলিপুর রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে এলাকার মুসলমানদের উদ্যোগে ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত হযরাতে উলামায়ে কেরাম দিন দরদি মুসলমান মুরব্বী ভাই বন্ধু ছোট ভাইয়েরা বিশেষ করে চতুর্পার্শ্বের এলাকার পর্দানুশীতা মা ও বোনেরা এই আলিপুর স্কুল ময়দানের মধ্যে কয়েক বছর ধরে এলাকার ভাই বন্ধুদের উদ্যোগে মাহফিল হতে যাচ্ছে সে মাহফিলের তারিখ আজকে শুরু হলো দুপুর থেকে এ পর্যন্ত চলছে আরো বহু উলামায়ে কেরাম হযরত আছেন ওনাদের মূল্যবান বয়ান হবে আমাকেও আসরের নামাজের পর থেকে কিছু আলোচনা করার প্রোগ্রাম হয়েছে আমি সংক্ষিপ্ত খুতবা এবং দরুদে পাকের মাঝখানে কোরআনে পাকের সংক্ষিপ্ত একটি আয়াতে কারিমা সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিসে পাক থেকে ছোট্ট একটি হাদিস শরীফ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমার নাফাক জবান দ্বারা তেলাওয়াত করার জন্য তৌফিক দান করেছেন তাই বরকত হিসেবে তেলাওয়াত করা হলো লম্বা সময় থাকবে না আসরের পরের সময় সংক্ষিপ্ত কিছু কথা বলে আমার কথা শেষ করব চতুর্পার্শ্বের এলাকার মা বোনরা যারা আছেন ওনারাও একটু মনোযোগ সহকারে কথা বলার জন্য চেষ্টা করবেন আর যারা আমরা আসতেছি সরাসরি মাহফিলে বসলে ভালো হয় এখানে দাঁড়িয়ে না থাকি আসলে দাঁড়াই থাকার কথা আসে জায়গা না থাকলে এখানে তো এখনো জায়গা আছে এটা তো কোনো লাল ডিগির ভান না দাঁড়াইয়ে দেখার জন্য এটা বসতে হবে এখানে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক কোন সময় ডাক মারে ইয়া আইয়ুহাল কাফিরুন কোন সময় ডাকে ইয়া আইয়ুহান নাস আর কোন সময় ডাকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা অত্যন্ত আদরের ভাষা মোহাব্বতের ভাষা স্নেহের ভাষা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ যারা গায়বের উপর ঈমান আনছো ঈমান আমাদের জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ হাটহাজারী মাদ্রাসার ছাত্র প্রথম ছাত্র যিনি জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন আমাদের মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির সঙ্গী ছিলেন ওনার নাম মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি মৌলানা আহমদ হাসান রহমতুল্লাহ আলাইহি জামিয়া জিরি মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমি তো হযরতকে দেখি নাই শুনছি হযরত আলোচনা করার শুরুতেই বলতেন রানাজাত একটা কিতাব আছে রাহে নেজাত এটা বেশার কমে আপনারা সবাই পড়ছেন হাটহাজারী এলাকার লোকজন মাদ্রাসায় তো এমনি দেওয়া হয় যতটুকু লাস্টিক করে আর মাঝখানে ছুটি গেলে ছুটি দেয় আর কি
সেজন্য ওই সময় নাজারাখানায় মক্তব্যগুলো পড়ে তো রানাজাত বেহেশতে জীবন, ওই রানাজাত কিতাবের শুরু থেকে হযরতে তেলাওয়াত করতেন। রানাজাত কিতাবের শুরু দেখি আছে, आए अजीजो तुम इस बात को समझो कि मुसलमान होना बड़े नियामत है। जो मुसलमान हुई खुदा के दोस्त में दाखिल हुई, बगैर मुसलमान होए कोई इबादत कबूल नहीं हो सकता है। छोटो छोटो खुशी का सबक छड़ा जाने रखो, मुसलमान हवाटा अत्यंत गुरुत्वपूर्ण एक काज। आया अजीज़ो तुम इस बात को समझो कि मुसलमान होना बड़े नियामत है। मुसलमान होते पारा, मुसलमान हवाटा এটা অত্যন্ত একটা বড় নিয়ামত। যে মুসলমান হয়েছে সে আল্লাহ পাকের দোস্তের লিস্টের মধ্যে নাম উঠে দিয়েছে। যে মুসলমান হওয়া সম্ভব হয় নাই তার জীবনের কোনো ইবাদত মালিকের দরবারে গ্রহণ হবে না, কোনো ইবাদত কাজে আসবে না। সেজন্য বলা হয় ঈমানের ফাউন্ডেশন লাগবে। জোরে বলেন কিসের ফাউন্ডেশন? ঈমানের ফাউন্ডেশন লাগবে। ঈমানের ফাউন্ডেশন না থাকলে আমার কোনো কাজ কাজে আসবে না, কোনো আমল কাজে আসবে না। হ্যাঁ, হাদিসে পাকের মধ্যে এরকম আছে, কেউ যদি দুনিয়ার মধ্যে কোনো কাফের মুশরিক ইহুদি নসরা বৌদ্ধ খ্রিস্টান নারী ডোমসামার খামার যত আছে, তারা যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য কোনো ভালো কাজ করে থাকে, আল্লাহ পাক পরবর্তীকার আলম ওনাদেরকে ওনার কাজের ফল দুনিয়ার মধ্যে দিয়ে দিবে। ওনাদের জন্য আখিরাতের মধ্যে কিছুই থাকবে না। কেননা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আখিরাত কার জন্য? আখিরাতের শান্তি হবে মুত্তাকিদের জন্য। বলে মুত্তাকি কাকে কয় হুজুর বুঝলাম না। কোরআনে পাকের দিকে তাকান, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকির পরিচয় আল্লাহ পাক কোরআনে পাকে দিয়েছেন। এক নম্বর আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বের উপরে ঈমান আনে। তাইলে মোটামুটি কথা হলো আল্লাহ পাকের দরবারে আমার গ্রহণ হওয়ার জন্য আমল, আমার ইবাদত বন্দেগী মালিকের কাছে গ্রহণ হওয়ার জন্য কি লাগবে? বুঝিলে মাতেন না? ইবাদত গ্রহণ হওয়ার জন্য কি লাগবে? ঈমান। ঈমান সব কিছু ছেড়ে দেওয়া যাবে, ঈমান ছাড়া যাবে না। ঈমান হাতে রাখতে হবে, ঈমানদার বনতে হবে, ঈমানদার বনতে হবে। ঈমান বালাপনা ছাড়া আমার কোনো আমল আল্লাহ পাকের দরবারে গ্রহণ হবে না। সেই জন্য আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ হলো ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে, মুমিন হতে হবে, সত্যিকার ঈমানদার বনতে হবে। নামদারি ঈমানদার বনলে বলেন না হবে না, নামদারি ঈমানদার বনলে হবে না। সব কিছুর উপর ঈমান থাকতে হবে। আখিরাতের উপরে, কবরের উপরে, হাসরের উপরে, ফলসারাতের উপরে, বেহেশত যুগের উপরে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে হয়। ভালো বুড়া যা কিছু হয় সব কিছু মালিকের পক্ষ থেকে হয়। এইভাবে যদি ঈমান না থাকে আমার কোনো আমল, কোনো ইবাদত, কোনো কিছু মালিকের দরবারে গ্রহণ হবে না। সেজন্য ঈমানের ফাউন্ডেশন মজবুত করতে হবে, ঈমানের ফাউন্ডেশন শক্ত করতে হবে। সবাই আমরা ঈমান মজবুত করার জন্য চেষ্টা করব। হাদিসে পাকে আছে উম্মত ঈমানকে মজবুত করো, নতুন করো বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা তেলাওয়াত করে করে আমরা ঈমানকে জদীদ করব, মজবুত করব, শক্ত করব। ঈমানের উপরে মজবুত থাকার জন্য চেষ্টা করব, যেন আমরা কচু পাতার ফানির মতো টলমল না করি। হ্যাঁ, যেদিকে জ্বর ওইদিকে জুমুর, উত্তর দিলাম গা যেদিক যাবি যা। হ্যাঁ, ওগুলো হলো জাহান্নামের রাস্তা। বেহেশতের রাস্তা কিরকম হবে একটু
বাইঠে জাহান্নামের রাস্তা, ওজন বাড়া, ওজন ওজন ওজন, এটা হলো বেহেশতের রাস্তা। সেজন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই, যিনি দেওবন্দ মাদ্রাসার বহুদিন পরিচালক ছিলেন, হুজ্জতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানতবী রহমতুল্লাহ আলাইহির ছেলের ঘরের নাতি, উনি কিছু শেয়ার বানাইছেন আল্লাহর হাবিবের রওজায়ে পাকে গিয়ে পাঠ করার জন্য। নবিয়ে আকরম শফিয়ে আজম দুকে দিलों के प्याम ले लो, नबिये अकरम शफीए आजम दुके दिलों के प्याम ले लो, तमाम दुनिया के हम सताए खड़े हुए हैं सलाम ले लो, शिकस्त किश्ती है तेज दारा नजर से रो पोश है किनारा, नहीं कोई ना खुदा हमारा खबर तो आली मुकाम ले लो, कदम कदम पे है खौफ रहज़न, कदम कदम पे है खौफ रहज़न, ज़मीं भी दुश्मन फलक भी दुश्मन, ज़माना हमसे हुए है बदज़न, तुम्ही मोहब्बत से काम ले लो। अल्लाह पाक कुरान पाकेर मध्य घोषणा दिয়েছেন, या अय्युहल्लযीना आमानू। বলছিলাম কোরআনে পাকে আল্লাহ পাক কোন সময় গরম ডাক মারে ইয়া আইয়ুহাল কাফিরুন, কোন সময় মাঝখানে ইয়া আইয়ুহান নাস, মানুষরা, কোন সময় ডাক মারে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদাররা যারা আমার উপরে বিশ্বাস স্থাপন করছো, কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার আহল ওয়াল গরগরুলা, তোমার দায়িত্বের মধ্যে যেগুলো আছে, তোমার অধীনে যেগুলো আছে, ওইগুলাকে ও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই আয়াতে কারিমের দ্বারা বুঝা গেল কাফের ইহুদি নসারা বৌদ্ধ খ্রিস্টান আর ইডোম সামার খামার ওগুলো যেমনি জাহান্নামে যাবে, ঈমানদাররাও জাহান্নামে যাবে। বলেন সব ঈমানদার না, আবার মাছের মতো বড়শি নিয়ে ডুর মারলে কাম হবে না। সব ঈমানদাররা কেন জাহান্নামে যাবে? ঈমানদারদেরকেও কোথায় দেওয়া হবে? বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, তোমাকে বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার জিম্মেদারিতে যারা আছে তাদেরকে বাঁচাও। কোথা থেকে? নারা, জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে। আমাদের কিছু ছোটখাটো ভাইয়েরা আছে জোশের মধ্যে থাকে, অতি হুজুগি, এশকের উপরে মোহাব্বতের উপরে কথা বলে, হুজুর আপনারা বেহেশতে একটু আগে যাবেন, আমরা 2-4 টাকা আসবো আর কি। নাউজুবিল্লাহ বলেন, এটা কি মাস্টার সাহেবের বেতার বাড়ি নাকি? নাকি নুরানির হুজুরের মায়ের? বলেন না। এটা কি নাজারাহানার হুজুরের মায়ের, না মাদ্রাসার হুজুরের মায়ের, না স্কুলের মাস্টার সাহেবের মার? কার মায়ের খাইয়া তুমি আসতেছো বলছো? 2-1 টাকা খাইয়া আসবে, 2-1 টাকা খাইয়া যাওয়া যাবে না। এই মাইরটা সেই মাইর না, অন্য রকমের মায়ের হবে। ওরে কিয়ামতের ময়দানের সম্পর্কে কত মুসিবতের আলোচনা চলতেছে। বলো হুজুর কিয়ামত কিরকম হবে? আপনি বলেন না, আপনি কিরকম বলেন? আপনি টাউনে গেছেন, আজকে টাউনে গেছেন, আসার পরে জিজ্ঞাসা করলাম কিরে ভাই এত দেরি কেন? বলে আমার আজকে কিয়ামত কিয়ামত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাহলে বুঝে যার কিয়ামত একেবারে সহজ একটা জিনিস। হয়তো আমি ডুবইতে পর্যন্ত 50 বার আসছি, কিন্তু এবার আসতে আমার কিয়ামত 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 হয়েছে 3 বার বলছে। কি হয়েছে বলেন না? কিয়ামত। তাহলে বুঝে যার কিয়ামত সেরকম একটা জিনিস, কিয়ামত সেরকম একটা ব্যথা, সেরকম একটা মুসিবত। আল্লাহ কিয়ামতের ময়দানের আলোচনা আল্লাহর হাবিব করেছেন। কোন বন্দাবাদীর গাম পসিনা, গায়ে থেকে যে গাম বের হবে ওগুলা কারো চুলগিরা পর্যন্ত হবে, কারো থুর পর্যন্ত হবে, কারো রাম পর্যন্ত হবে, কারো কোমর পর্যন্ত হবে, কারো সিনা পর্যন্ত হবে। কারো বলবেন, আল্লাহর হাবিব বলেন লেগাম দেওয়ার মতো গোড়ার ওই রকম হবে। আল্লাহর হাবিব বলেন আর কেউ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। এত মুসিবতের সময়, এত সংকটের সময় আমরা এটাকে এত সহজ করি কেমনে নিব? বলেন না? এত সহজ। হুজুর আপনারা একটু আগে ব্যস্ত যাবেন, আমরা 2-1 টাকা খেয়ে আসবো। এর আগে আমি বলতেছি হুজুররা বেহেশতে যাবে, খামোখা এটা বলছে কে আপনাকে? হুজুরদেরকে সবসময় একেবারে বেহেশতে চলে যাবে সব হুজুররা। কেন? কেন?
हजरत मुफ्ती आजम मुफ्ती फैजुल्लाह साहब रहमतुल्लाह अलैह किताब लिखছেন फंदानामा खाकी हजरत बोलतेছেন दरजाहन्नम आलमा अव्वल रवन दरजाहन्नम आलमा अव्वल रवन आलमा गुमराह बेशकशवन কে লিখতেছে मुफ्ती आजम हाटाजारी मदरसा बनाইছেন हजरत के हाटाजारी मदरसा बनाইছেন मुफ्ती आजम मुफ्ती फैजुल्लाह साहब रहमतुल्लाह अलैह बोलतेছেন दरजाहन्नम आलमा अव्वल रवन आलमा गुमराह बेशकशवन आलमा गुमराह बेशकशवन आलेम বললেই বেহেশতের সার্টিফিকেট আসে গেছে বলছে কি আপনাকে আচ্ছা যাক অন্যদিকে যাইতেছে কথা আমি বলতে চাইছিলাম ভাইয়েরা আপনারা যুগের মধ্যে জোশের মধ্যে আসি এরকম কথা বলবেন না হুজুর আপনারা একটু আগে বেহেশতে চলে যাবেন আমরা দুই একটা খেয়ে আসবো সেই রকমের জাহান্নাম ওইটা না সেই রকমের জাহান্নাম ওইটা না অথচ আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বলতেছেন জাহান্নামের গর্ত এটা কত বড় এখান থেকে আসমান 500 বছরের রাস্তা এখান থেকে আসমান 500 বছরের যাইতে 500 বছর লাগবে কিন্তু একটা পাথর যদি আসমান থেকে ছাড়িয়ে দেওয়া হয় ওইটা আসতে কোনো 500 বছর লাগবে না আল্লাহর হাবিব বলতেছেন সকালে যদি একটা পাথর আসমান থেকে ছেড়ে দেওয়া হয় বিকেল হওয়ার আগে আগে জমিনে পড়ে যাবে কেন ওই পাথর তো কার সাথ দোয়ানো বসবে না কারো কাছে গপ মারতেও যাবে না বেয়ের বাড়িতেও যাবে না শাশুর বাড়িতেও যাবে না সাথীর সাথে বসে বসে কোনো ফানো কোনো চাবাইবে না ছানা পোটা খাবে না বাদামও খাবে না সে তো সরাসরি চলে আসবে সেই জন্য আল্লাহর হাবিব বলতেছেন এখান থেকে আসমান 500 বছরের রাস্তা কিন্তু আসমান থেকে সকাল যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় সেই পাথর সন্ধ্যা হওয়ার আগে আগে জমিনে পড়ে যাবে কিন্তু আল্লাহর হাবিব বলেন উম্মত জানি রাখো বেহেশত জাহান্নামের উপরের মাথা থেকে যখন একটা পাথর ছেড়ে দেওয়া হবে 70 বছর যাইতে থাকবে জাহান্নামে তলায় পৌঁছতে পারবে না নাউযুবিল্লাহ 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 আল্লাহ পাক সবাইকে ফানা দাও আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক ভাইরা আমার জাহান্নামে একটা আছে ওইটার কথা ভুলে গেছি বেহেশতের কথা তো মোটামুটি স্মরণ রাখছি ওইখানে 72টা বিবি দেবে 80,000 খাদেম দিবে ঠাটকানাসের বেহেশতের দুনিয়ার মতো 10টা দুনিয়ার মতো বেহেশতে দান করবে কত যে না জানে আমার বেহেশতে ভাবে এগুলোর বর্ণনা সম্পর্কে মোটামুটি মাথার মধ্যে আছে কিন্তু জাহান্নামের কোন অবস্থা হবে জাহান্নামে কে যাবে শুনেন হাদিস শরীফে আছে এক সাহাবা ইন্তেকাল হয়ে গেছে আরেক সাহাবা বলতেছে তোমার জন্য জান্নাতের মধ্যে মুবারকবাদ তোমার জন্য জান্নাতের মধ্যে স্বাগতম আল্লাহর হাবিব রাগ হয়ে গেছেন কেন তোমরা ওনার ব্যাপারে এরকম বলছো সে এমন একটা কাজ তো করতে পারে যেটা বেহুদা কাজ একটু বুঝতে হবে কোন একটা সে এমন কাজ করেছে যেটা কি ছিল বুঝেন না বেহুদ অথবা এমন জায়গার মধ্যে বহালতি করেছে যেটা দেওয়ার কারণে কমে না যেটা দেওয়ার কারণে আমার কথা বুঝতেছেন না মনে আরে ওনাকে জান্নাতের খুশখবরি তোমরা কেমনে দিতেছ হইতে পারে সে কোন সময় বেহুদা কথা বলছে বড় ভয়াবহ মুসিবতের কথা তাইলে বোঝা যায় বেহুদা কথা বলার ব্যাপারেও খবর আছে বলেন না বেহুদা কথা বলার ব্যাপারও আবার হইতে পারে সে এমন জায়গায় কিরিফিনি করছে বহালতি করছে যেটা দেওয়ার কারণে কমে না সেটা কি এলম খরচ করলে কমে না যাকাত দিলে কমে না সদকা খয়রাত দিলে কমে না সদকা খয়রাত করলে কমে না আল্লাহর হাবিব বলেন আমি 3 ব্যাপারে কসম করে বলতে পারবো একটা হলো সদকার দ্বারা মানসামানা কমে না আমি আল্লাহর হাবিব বলেন কসম করে বলতে পারবো আল্লাহর হাবিব বলেন ওনাকে তোমরা বেহেশতের খুশখবরি দিতেছ হতে পারে সে বেহুদা কোনো কথা বলছে এই হাদিসে পাকের দ্বারা এই কথা বোঝা যায় বেহুদা কথা বলিলেও বেহেশতের যাওয়াতে সমস্যা থাকতে পারে বলেন না বেহুদা বুঝেন না বেহুদা এমনে কোন এক মুরব্বীর ঘটনা নাম উল্লেখ করছি না হযরত থানবী রহমতুল্লাহ আলাইহির দরবারে ছিলেন
লেখাপড়া করে ছেলে কি একটা জিনিস নাকি দেওয়ালে লেখছে দিবারে কোনখানে হযরত থানবী জিজ্ঞেস করলেন ইয়ে কিসনে লেখা ওখানে তো আর মিথ্যা কথা বলার সুযোগ নেই হযরত মাইনে লেখা क्यों लिखा यूं ही लिखा यूं ही भी लिखा जाता है और आएगा वो यूं ही लिखेगा और आएगा और वो यूं ही लिखेगा और आएगा वो भी यूं ही लिखेगा मेरा सुफारी दीवार तो स्याह बन जाएगा हमरा एने हम करी ने वो खड़े दे बिया एकने बाजार दे दी किल्ले गदे ने किल्ले मनो मजरो एने अमा एने की ए की করতেছ খজান এমনে বসে রইছি দি মুসলমানে কেন এমনে বসে থাকবে মুসলমান কেন এমনে বাজারে যাবে মুসলমান কেন এমনে গল্প করবে ভাইরা আমার এই সময়ের প্রত্যেকটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে একটা নিঃশ্বাসের হিসাব ছাড়া থাকবে না সবকিছুর হিসাব দিতে হবে আসেন আমি বলতে চাইছিলাম কি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা হে ঈমানদার বান্দা বান্দীরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার ছেলে মেয়েদেরকে তোমার জিম্মেদারিতে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও বলো হুজুর আমি কোনো মেম্বারও না চেয়ারম্যানও না এমপিও না ফারাজ সর্দারও না ঘরের গার্জিয়ানও না আমি শাদিও করি নাই আরে আপনার কাছে কিছু নাই দায়িত্বের মধ্যে আপনার শরীরের মধ্যে 360 জোড়া আছে কয় জোড়া বলেন এগুলার জবাবদেহিতা আছে কিনা আল্লাহর হাবিব বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি আগামীকাল কিয়ামতে ময়দানে প্রত্যেকজনের নিজের দায়িত্বের হিসাব দিতে হবে মেম্বারকে ওয়ার্ডের চেয়ারম্যান সাহেবকে ইউনিয়নের এমপি সাহেবকে আসনের মন্ত্রী সাহেবকে আরো বড় যারা প্রেসিডেন্ট হবে সারা দেশের সর্দারকে ফারার জবাবদিহিতা হবে আর মুরব্বী যিনি ঘরে থাকবেন উনি পুরো ঘরের জবাব দিতে হবে কিয়ামতের ময়দানে সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে যার নিচে যত দায়িত্ব থাকবে সব কিছুর ব্যাপারে প্রশ্ন করা হবে ওইগুলার ফুঙ্কানে ফুঙ্কানে ফাট ফাট জবাবদিহিতা লাগবে যদি জবাব দিতে না পারি বাঁচিবার কোনো ব্যবস্থা থাকবে না সেজন্য হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহর হাবিব বলেন বান্দা বান্দীদেরকে কিয়ামতের ময়দানে উপস্থিত করানো হবে আল্লাহ পাক বলবেন তোমার এই কাজের ব্যাপারে আমি সাক্ষী আনবো বান্দা বলবে মাওলা আমার আফান সাক্ষী আনতে হবে কোন সাক্ষী আমার বিরোধী দল হলে তো সাক্ষী এদিক ওদিক দিয়ে দিবে আল্লাহ পাক বলবেন তুমি যেটাকে আফান মনে করছো এর চেয়ে বেশি আফান আনবো তখন আল্লাহর হাবিব বলেন মুখের মধ্যে মাহার লাগানো হবে মোহর লাগাইয়া বন্ধ করে দেওয়া হবে হাতের সাথে কথা বলা হবে পায়ের সাথে শরীরের প্রত্যেকটা অঙ্গের সাথে মালিক আলোচনা করবে বলেন না এই হাত আমার বিরুদ্ধে বলবে হাত আমার বিরোধী দল হয়ে যাবে পা আমার বিরোধী দল হয়ে যাবে কান আমার বিরোধী দল হয়ে যাবে চোখ আমার বিরোধী দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে সব কিছু নিজের কর্মফল সব কিছু নিজের কামকে উনি সবকিছু আলোচনা করে দিবে এরপরে তখন মুখ যখন কথা বলার সুযোগ পাবে হাত পা সবকিছুকে গালাগালি করবে আমি মালিকের সাথে যে ঝগড়া করতেছি তোমাদেরকে বাঁচাইবার জন্য এখন তোমরা তো নিজেই বাঁচে গেছো খুদ বহুত আজাদ বুদি খুদ গ্রেফতার আমদি ওরে তোমরাই তো আজাদ ছিলা এখন তো তোমরা বাঁচে গেছো সেজন্য বলতে চাইছিলাম ভাইয়েরা আমার হাত আমার পক্ষে থাকবে না আমার পা আমার পক্ষে থাকবে না আমার চোখ আমার পক্ষে থাকবে না সেজন্য কবি বলে আল্লাহ পাককে আগে রাজি করতে হবে সবকিছু আমার পক্ষে হয়ে যাবে अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी जो तू मेरा तू सब मेरा फलक मेरा ज़मीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी जो तू मेरा
तुसम मेरा फलक मेरा जमी मेरी ओ আল্লাহ আপনি যদি আমার পক্ষে থাকেন সবকিছু আমার পক্ষে থাকবে আপনি যদি আমার পক্ষে না থাকেন আমার হাতে তো আমার পক্ষে থাকবে না সেজন্য হাকিমুল উম্মত হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি নিজের হাতের কদর করতেছেন নিজের সুখের কদর করতেছেন নিজের পায়ের কদর করতেছেন হযরত তানবী এক জায়গায় বলতেছেন নাজম বচশমে খুদ কে জামাল তু দিদাস নাজম বচশমে খুদ কে জামাল তু দিদাস উফতম বপায়ে খুদ কে বকোয়দ রসিদাস নাজম বচশমে খুদ কে জামাল তু দিদাস উফতম বপায়ে খুদ কে বকোয়দ রসিদাস হরদম হাজার बोसा जन्म दस्ते खैशरा हरदम हजार बोसा जन्म दस्ते खैशरा कदामनद गर्भता बसोयम कशीदास कदामनद गर्भता बसोयम कशीदास नाजम बचशम खुद के जमाल तू दीदास हजरत तानबी बोलेन আমার মনে চায় চোখ নিয়ে আমি অহংকার করতে ফহর করতে কেন না চোখের সাহায্যে আমি মা বাবার চেহারা দেখতে পারি আল্লাহর সৃষ্টি দেখতে পারি আল্লাহর ঘরের দিকে তাকাতে পারি কোরআনে পাক দেখতে পারি হাদিসে পাক দেখতে পারি ওস্তাদের চেহারা দেখতে পারি মসজিদ মাদ্রাস দেখতে পারি কোরআনে পাক তেলাওয়াত করতে পারি বলেন না নাজম বচশমে খুদ কে জামাল তু দিদাস উত্তম বপায়ে খুদ কে বকোয়দ রসিদাস মনে চায় আমার ফাকে জড়াইয়ে ধরতে কার ভা আমার ভা ফিশোর ভানো আমার ভা শাশুর শাশুড়ির ভানো আমাদের দেশে তো ফ্যাশন হয়ে গেছে শাশুর শাশুড়ির ভা বলে একটু ভেড়াইয়ে ধরতে হবে না হলে স্বামী জামাই এটাকে হবে বেয়াদব হবে কার ভা আমরা তো শুনছি মা বাবার ভাইয়ের নিচে মা বাবার ভাইয়ের নিচে ছেলে মেয়ের বেহেশত শাশুর শাশুড়ির ভাইয়ের নিচের কথা তো কোনো রকমে পাওয়া যায় নাই সেজন্য নাজম বচশম খুদ কে জামাল তু দিদাস উত্তম বপায়ে খুদ কে বকোয়দ রসিদাস আমার মনে চায় হাকিমুল উম্মত হযরত তানবী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার ফাঁকে আমি জড়াইয়া ধরতে কার ভা এখন তো ফির ফুজো বাড়ি গেছে কি ফুজো ফির ফুজো এক মুরিদে গান গাইতেছে শুনতেছি নদীর বুথুর জলে বাতি ওরে বাতাস দিল নিবে না নদীর বুথুর জলে বাতি বাতাস দিল নিবে না আমার বাবার হাতে বায়দ হলে নামাজ রোজা লাগে না কত বাটফা দেখুন বাড়ি কত বড় চিটিং বাস নদীর ভিতর জলে বাতি বাতাস দিল নিবে না আমার বাবার হাতে বায়দ হলে নামাজ রোজা লাগে না আমার বাবার হাতে বায়দ হলে নামাজ রোজা লাগে না তুই এক ফাট বাটফার তোমার কথার উপর তোমার ফির সাহেব যদি একমত হয়ে থাকে সে হলো ডবল বাটফার 420 420 420 এখন তো ফির ফুজা বাড়ি গেছে কি ফুজা বলেন ফির ফুজা করবেন না আমাদের মুরব্বীরা ফির ফুজা করে নাই আমাদের মুরব্বীদের মধ্যে ফির ফুজা ছিল না এর পরে আমাদের যত ফির আমাদের যত মুরব্বী সব মুরব্বীর ইতিহাস দেখতেছি সব শাইখুল হাদিস বলেন আমাদের মুরব্বীরা সব হাটাজারির পর তো হুজুর মতন সাহেব হুজুর ইন্তেকাল করেছেন হযরতের ফিসাব কে শাইখুল আরব আল আজম হযরত শেখ সৈয়দ হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দে বহুদিন বুখারী শরীফ পড়াইছেন আবার শেখ হযরত সৈয়দ হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্ররা হাটাজারি মাদ্রাসায় লাগাতার আমার খেয়াল মতো 70 বছর বুখারী শরীফ পড়াইছে হযরত মদনী ছাত্র কেন সর্বপ্রথম থেকে শুরু করেন আল্লামা আব্দুল কাইয়ুম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ মদনীর ছাত্র এরপরে আমার ওস্তাদ মরহুম আল্লামা মাওলানা শাহ আব্দুল আজিজ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত মদনীর ছাত্র এরপরে হযরতুল আল্লাহ মাওলানা মুফতি সাহেব হুজুর মুফতি আহমদ আল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হযরত শেখ মদনীর ছাত্র এবং খলিফা এরপরে বুখারী শরীফ পড়ায়েন ওস্তাদ মরহুম আল্লামা মাওলানা শাহ আহমদ শফি সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি উনি হযরত শেখ মদনীর ছাত্র এবং খলিফা
লাগাতার ৬০ জন শাইখুল হাদিস হাটহাজারী মাদ্রাসার, আবার সবাই ফিসাব, সবাই কি ফির সবাই। এরপরেও হাটহাজারীর আরো যারা মুরব্বীরা দুনিয়া থেকে গেছেন, আমার হযরত ফির সাহেব হুজুর, মাওলানা হামিদ সাহেব হুজুর, হযরত নোয়ামুলী সাহেব হুজুর, এরকম হযরত মাওলানা ইমাম সাহেব হুজুর, সমস্ত মুরব্বীদের জীবনী দেখেন, সবাই বুখারী শরীফ পড়ছেন কার কাছে? শাইখুল আরব ওয়াল আজম আল্লামা শেখ হোসেন আহমদ মদনী রাহমাতুল্লাহ আলাইহির কাছে। এরপরে হাকিমুল উম্মত হযরত থানবীর কাছে বুখারী শরীফ পড়ছেন। হাটহাজারী মাদ্রাসার প্রতিষ্ঠাতা চারের মধ্যে একজন হযরতে শাইখুল ইসলাম মাওলানা হাবিবুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ পড়ছেন হাকিমুল উম্মত আশরাফ আলী থানবীর কাছে। এরপরে আসেন হাটহাজারীর বড় মতন সাহেব হুজুর আল্লামা মাওলানা শাহ আব্দুল ওয়াহাব সাহেব হুজুর, ওনার ফিসাবকে হাকিমুল উম্মত হযরত থানবী, উনিও তো বুখারী শরীফ পড়াইছেন। আব্দে ওয়াহাব ফতাবে ইলম মিসবাহুদ দুজা, عبد وهاب فتاب علم مصباح الدجا جانے جانے شاہ اشرف باغبان بوسطا جانے جانے شاہ اشرف باغبان بوسطا عبد وهاب فتاب علم مصباح الدجا جانے جانے شاہ اشرف باغبان بوسطا حضرت তানবীর খলিফা আল্লামা মাওলানা শাহ আব্দুল ওয়াহাব সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এভাবে আমাদের মুরব্বিদের সিলসিলা দেখতেছি সবাই শাইখুল হাদিস। আর আমাদের দশের কতগুলো ফির পূজা করে, ফির সাহেবে মাগরিবের নামাজের ইমামতিও করতে পারে না, জুমার নামাজ দূরের কথা, আসরের জোহরের ইমামতি করে, উদ্বোধন করে। কেরাত তো এখানে বোবা কেরাত, এখানে কি কেরাত? বোরা কেরাত। ওই সমস্ত ফির সাহেবকে আমরা ফির মানি না। আমাদের ফির যতগুলা সবগুলা শাইখুল হাদিস, বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমাদের ফিরের অস্তিত্ব আছে, আমাদের ফিরেগুলো ভিত্তিহীন না। আমাদের মুরব্বীদের সিলসিলা যাইতে 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 আল্লাহর হাবিব দোনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লাগি যায়, বলেন সুবহানাল্লাহ। আমাদের মাঝখানে কোনো মুরব্বী ছুটিও যায় নাই, আবার কোনো ফাইভের মধ্যে জাঙ্গারও আসে নাই। কথা বুঝতে, আমাদের মুরব্বীদের সিলসিলা আল্লাহর হাবিব পর্যন্ত যাওয়ার জন্য মাঝখানে কোনো ফাইভ কানেকশন ছুটি যায় নাই, তাইলে কাছাড়া আসার কোনো কারণ নেই। এরপরে কোনো ফাইভের মধ্যে জাঙ্গারও আসে নাই। পরিষ্কার বিশুদ্ধ পানি ও আসার পানি নেওয়ার জন্য যেরকম ফাইভের কানেকশন লাগবে, মাঝখানে ফাইভের মধ্যে জাঙ্গারও আসতে জঙ্গর আসতে পারবে না। মদিনা থেকে আমাদের মুরব্বী পর্যন্ত সবাই পর্যন্ত মাঝখানে ফাইভও নষ্ট হয় নাই, আবার ফাইভের মধ্যে জাঙ্গারও আসে নাই, কোনো ফাইভের কানেকশনও ছুটে নাই, বলেন আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের মুরব্বীরা বায়াত করালে যোগাযোগ হলে কি হবে? নামাজের কথা বলবে। আর তোমার বাটফার বীর, তার কাছে নামাজের কি দরকার? সে তো ঠিক মতো নামাজ পড়তেও পারে না, জানে না, শিখে না। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমি এলাকার ভাই বন্ধুদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, আমরা ছেলে মেয়েদেরকে শরীয়তের তালিম দেব, কোরআন হাদিস শিখাবো, শরীয়ত শিখাবো। মহিলা মাদ্রাসার বিভিন্ন জায়গায় ব্যবস্থা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমরা ফতুপুর মাদ্রাসায় একটা মহিলা মাদ্রাসা ব্রাঞ্চ খুলছি 14 ইংরেজিতে। আমাদের হযরত মওতুল সাহেব রহমাতুল্লাহ আলাইহি গিয়ে মাদ্রাসা চালু করে দিয়েছিলেন। 14 ইংরেজি থেকে এ পর্যন্ত এই বছর আমরা মহিলা মাদ্রাসার মধ্যে দৌড়ে হাদিস চালু করছি। 14 জন ছাত্রী এই বছর বুখারী শরীফ পড়তেছে, মিশকাত শরীফ পড়তেছে। 21 জন ছাত্রী, 21 জন। আগামী বছর আরো বাড়বে, এভাবে বাড়তে থাকবে। সেজন্য মা বোনদেরকে বলবো, তোমরা হে মা বোনরা, মেয়েরা, তোমরা এদিক ওদিক চলে যাবে না, লেখাপড়ার জন্য প্রস্তুতি নিবা, কোরআন হাদিস পড়ো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ছেলেরা নারাজ হয়ে যাবে। মহিলাদের অবস্থা দেখতেছি, ছেলেদের থেকে মেয়েরা লেখাপড়ার মনোযোগী বহু বেশি, বহু বেশি, বহু বেশি। সেজন্য একটা মেয়ে, এটা হলো একটা মা,
মেয়ে একটা কি বলেন না মা, এমন একটা মা হতে হবে। হে আমার মেয়েরা, সবাইকে বলতেছি আপনারা এমন একটা মা গঠন করতে হবে। আপনার ছেলে মেয়ে থেকে শুরু করে সব কিছুকে আপনি বানাইতে হবে, কন্ট্রোল করতে হবে, হেফাজত করতে হবে। প্রয়োজনে আপনার স্বামীকেও আপনি কন্ট্রোল করতে হবে, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, তালিমের ব্যাপারে। হয়তো আপনার স্বামী শরীয়ত নাও জানতে পারে, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি শিখে দিবে তোমার স্বামীকে, আপনিই শিখে দিবে আপনার স্বামীকে, শরীয়ত শিখে দিবেন, মুসলমানই শিখে দিবেন। আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমার ছেলে মেয়েদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ছেলে ডুবে থাকে, টাকা কামাইছে বেশি, ডবল কম্বল, হগলিসের বোতল, ডিম, কলার খানা, ফরুটির প্যাকেট, ভালো ভালো খানা আনে। বাবা সকালে আজান দিছে, মসজিদ রুমের থেকে মসজিদে বাইরে যাইতেছে, আওয়াজ করতেছে কেউ বড় করে কথা বলবে না, আমার ছেলের ঘুম ভাঙ্গি যাইব। ছেলের কি ভাঙ্গি যাইব? ছেলের দরদ হয়েছে। কালকে কিয়ামতের ময়দানে ওই ছেলেকে যদি জাহান্নামে যাইতে হয়, সে দাঁড়াইয়া মালিকের সামনে প্রতিবাদ করবে, মওলা আমি জাহান্নামের উপযোগী হয়েছি, যাইতেছি, কোনো টেনশন নাই, যার কারণে যাইতেছি ওনাকে আগে জাহান্নামে দিতে হবে। হাদিস শরীফে আছে মা বাবার পায়ের নিচে ছেলে মেয়ের জান্নাত, আর যদি না হয় মা বাবার পায়ের নিচে, মা বাবার ছেলেদের পায়ের নিচে মা বাবার জাহান্নাম, নাউজুবিল্লাহ। এটা নিজে বাঁচছে, নিজে বাঁচতে চেষ্টা করেছে, ছেলেদেরকে কি করে নেই, বাঁচা নেই, কাম হবে না, সুরো ভিজবে না। আর একটা হলো নিজে বাঁচে না, ছেলেদেরকে বাঁচায়। আমরা মাদ্রাসায় বহু সময় দেখি, নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে যাইতেছি, 8 বয়সের লোক মসজিদে দাঁড়ানো, কিরে আপনি কাকে তালাশ করতেছেন? হয়তো না হুজুর তালাশ করতেছি না, ছেলে একটারে মাদ্রাসা দিছি, নামাজ পড়ে না, মসজিদে ঢুকে দিছি। তার আপনি কি করতেছেন বাইরে? আপনি বাইরে কি করতেছেন? ছেলেরা বলে মসজিদে ঢুকে দিছে নামাজ পড়ার জন্য, বিরাট কাজ করে ফেলছে, সে নামাজ পড়ে না। কাজ হবে? বলেন না হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদার বান্দা বান্দীরা, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার ঘরঘরুলা, তোমার জিম্মাদারিতে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আমি বাঁচলাম, ওনাদেরকে বাঁচালাম না, ওনাদেরকে বাঁচাবার ব্যবস্থা করলাম, আমি নিজে বাঁচলাম না, এগুলা দিয়ে কোনো কাজ। সেজন্য হাদিস তেলাওয়াত করছিলাম, আল্লাহর হাবিব বলেন বুনু সিবিয়ানাকুম লিসসালাতি ইযা বালাগু সাবা, উম্মত তোমার ছেলে মেয়ের বয়স যখন 7 বছর হবে নামাজের জন্য আদেশ দিবে, যখন 10 বছর হবে প্রয়োজনে তাকে নামাজের জন্য মারবে। এটা অর্ডার কার উপরে? আমার উপরে, আল্লাহর রসুলের পক্ষ থেকে। রসুলের অর্ডার আমাকে অর্ডার করার জন্য, আমার অর্ডার ছেলেদেরকে করব, মেয়েদেরকে করব, কিন্তু আমি মুকাল্লাফ বিশরা আকেলে বালেগ, আমার উপর অর্ডার হয়ে গেছে, রসুলের অর্ডার উম্মতের উপরে মানা ওয়াজিব। কিন্তু আমার ছেলে মেয়ে 7 বছর 8 বছর বয়স, উনি মুকাল্লাফ শরা হয় নাই, উনি নাম নিলে ওনার কোনো গুনাহ বলেন না নাই, ওনাদেরকে নামাজের আদেশ করার জন্য বলা হয়েছে। ওনারা যদি নামাজ না পড়ে ওনাদের গুনাহ হবে না, কিন্তু আমি যদি আদেশ না করি আমার গুনাহ হবে। যতটুকু আওয়াজ যাইতেছে মা বোনদেরকে বলতেছি, বাবাদেরকে বলতেছি, আমরা প্রতিদিন গুনাহ কামাইতেছি। দিনে 5 বার ছেলে মেয়েদেরকে 7 বছর হলে নামাজের অর্ডার করা ওয়াজিব। ফজরে একবার, জোহরে একবার, আসরে একবার, মাগরিবে একবার, এশায় একবার, 5 ওয়াক্ত 5 বার অর্ডার করতে হবে। একটা ছেলে 5 বছর 7 বছর আছে, আর একটা ছেলে 9 বছর আছে, তাহলে কয়টা ওয়াজিব? 10টা ওয়াজিব আমরা প্রতিদিন সারি দিতেছি। সপ্তাহে কত হবে? মাসে কত হবে? বছরে কত হবে? 2 বছরে কত হবে? বিতরের নামাজ যেভাবে ওয়াজিব, বিতরের নামাজ যেভাবে ওয়াজিব, ঈদের নামাজ যেভাবে ওয়াজিব, 7 বছরের ছেলেকে নামাজের আদেশ করা সেরকমের ওয়াজিব। অত ওয়াজিব যদি ছাড়ি দিই, কত যে গুনাহ আমার কপালে আসে গেছে, আমার ভান্ডের মধ্যে কত গুনাহ জমা হয়ে গেছে, আমার অ্যাকাউন্টের মধ্যে কত গুনাহ টাল ভরে গেছে। কিয়ামতের ময়দানে ওই সমস্ত যদি বিচার আল্লাহ পাক করেন, বাস
নসিবের কোনো রাস্তা থাকবে না, বাঁচতে পারবো না। সেজন্য আমি মাদেরকে, বাবাদেরকে, ভাই বন্ধুদেরকে বলতেছি, আমরা ছেলে মেয়েদেরকে বানাইবার জন্য চেষ্টা করব। ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসায় দিব, ছেলে মেয়েদেরকে নুরানি মাদ্রাসায় দিব। এরপরে বহু ভাইয়েরা চিন্তা করে নুরানিতে দিলে তো মাওলানা বানাই ফেলতে হবে, আমাদের কোনো 3 বছর নুরানিতে পড়াবেন, ঠিক আছে 30 পর্যন্ত, এরপরে আমাদের কোনো দাবি থাকবে না, দাওয়াত থাকবে। দাবি থাকবে না, কি থাকবে? দাওয়াত। দাওয়াত আপনার মনে চাই কবুল করবেন। এত কোরআন হাদিস এত কিছু পড়ছে, তাকে মাদ্রাসায় পড়াইতে আপনার মনে চাইলে দিবেন, আপনি হামাখায় যদি না দিতে চান তাও কিছু করার নেই। কিন্তু এই কথাও জেনে রাখবেন, আপনার ছেলে মেয়েরা যদি ক্লাস 3 পর্যন্ত নুরানি পড়ে থাকে, আপনার চিন্তা করতে হবে না, ইনশাআল্লাহ ফারাতে কোনো লোক মারা গেলে গোসল করার জন্য তারা পারবে। পারবে কি না? শরীয়তের মশলা প্রয়োজনে বয়ান করতে পারবে, লোকজনদেরকে কথাবার্তা বলতে পারবে, আর জানাজার নামাজও পড়াতে পারবে, প্রয়োজন ঈদের নামাজও পড়াতে পারবে, জুমার নামাজও পড়াতে পারবে ইনশাআল্লাহ। সেজন্য আমি বলবো ওনাদেরকে তালিম দিবেন। এরপর আরেকটা গ্যারান্টি দিতে পারি, আপনার ছেলে মেয়েদেরকে যখন নুরানি পাস করাইছেন, অন্য কিছু পড়ার নেই, হাই স্কুলে দিচ্ছেন, ভার্সিটি দিচ্ছেন, কলেজে দিচ্ছেন, বিদেশ পড়েছেন, ইনশাআল্লাহ কসম করে বলতে পারবো আপনার এই ছেলে মেয়ে নাস্তিক হবে না। কি হবে না? নাস্তিক হবে না। কেন না? যেগুলো নাস্তিক আছে বর্তমান জমানায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছে, নুরানিতে পড়ে নাই, নাজারাতে পড়ে নাই, মক্তবে পড়ে নাই, প্রাইমারি স্কুলে পড়ছে, হাই স্কুলে গেছে, কলেজে গেছে, ভার্সিটিতে গেছে, ডিগ্রির জন্য বিভিন্ন দেশে গেছে, হইতে পারে বছরকে বছর চলে গেছে, ওনার জুমার নামাজ পড়ার সুযোগ হয় নাই, সে নাস্তিক না হই আর কি হবে? সেজন্য আমরা ছেলে মেয়েদের ব্যাপারে সতর্ক থাকবো, আর না হয় বাঁচতে পারবো না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।